নমস্কার। বাঁকুড়া কোর্টে কিছু রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেটি নিয়েই আলোচনা করব, যেখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে ১/২০২৪ এবং ২২ মে ২০২৪ এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে ২৪/৫/২০২৪ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে ২৪/৬/২০২৪ পর্যন্ত। যদিও পরবর্তীকালে একটি সংশোধনী পাস করা হয়, যেখানে এই ফর্ম ফিল আপের ডেট আরও এক্সটেন্ড করে ১০/৭/২০২৪ পর্যন্ত করা হয়। করিজনডাম বা সংশোধনীতে কিছু কিছু জিনিস এখানে চেঞ্জ করা হয়েছে, যেটা আপনারা এই পিডিএফ ফরম্যাটটায় দেখতে পাবেন। কি কি পোস্ট আছে সেটা একবার দেখে নেওয়া যাক। নতুন সংশোধনী অনুযায়ী গ্রুপ ডি পোস্ট আছে টোটাল ৩৯টার মতো, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি আছে ৯টা, বাদবাকি পোস্টগুলো এসসি এসটি এই হিসাবে ভাগ করা আছে। প্রসেস সার্ভারের পোস্ট আছে টোটাল ৯টা, যেখানে জেনারেল পোস্ট আছে ২টো, বাদবাকিগুলো এসসি এসটি এবং অন্যান্য কোটায় ভাগ করা আছে। এছাড়া আছে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক। সব থেকে বেশি সিট আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি। তবে এই গ্রুপ ডির মধ্যে পিওন, নাইট গার্ড এবং ফরাস এই ৩টে পোস্ট এখানে আছে। বেতনটা এখানে একটুখানি বলে দিই। আপার ডিভিশন ক্লার্কের পে লেভেল আছে 9, ২৮,৯০০ থেকে ৭৪,৫০০। লোয়ার ডিভিশন ক্লার্ক এটাও আছে পে লেভেল 6, ২২,৭০০ থেকে ৫৮,৫০০। সিল বিলিফ পে লেভেল আছে 6, বেতন আছে ২২,৭০০ থেকে ৫৮,৫০০। প্রসেস সার্ভার পে লেভেল 5, ২১,০০০ থেকে ৫৪,০০০ এবং গ্রুপ ডির জন্য পে লেভেল 1, ১৭,০০০ থেকে ৪৩,৬০০। এখানে বয়স হতে হবে আপনার ১৮ থেকে ৪০-এর মধ্যে। ১/১/২০২৪ অনুযায়ী এই বয়সটা আপনার হতে হবে। কোয়ালিফিকেশন কি কি লাগবে সেটা একবার এখানে বলে দিই। আপার ডিভিশন ক্লার্কে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে হতে হবে গ্র্যাজুয়েট কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক ও সিল বিলিফের জন্য মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। গ্রুপ ডির জন্য 8 পাস হলেই হবে। মোড অফ এক্সামিনেশন মানে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেটা এখানে বলে দেওয়া আছে। আপার ডিভিশন ক্লার্কের ফেজ 1 থাকবে ১০০ নম্বরের পরীক্ষা, যেখানে 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তারপর ফেজ 2 এ কম্পিউটার টেস্ট হবে এবং ফেজ 3 তে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে। এছাড়া এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এদের কি করে সিলেকশন হবে সেটাও এখানে বলে দেওয়া আছে। ফর্ম ফিল আপ করার জন্য কত কি পেমেন্ট করতে হবে সেটাও দেখুন এখানে বলা আছে। এরপর চলে আসছি ফর্ম ফিল আপ আপনারা কি করে করবেন। সেই জন্য আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর নিউ অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই হেয়ার বলে যে সেকশনটি আছে, এটির উপর একবার ক্লিক করবেন। তারপর এখানে কিছু লেখা চলে আসবে। এখানে আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর এখানে কিছু কিছু জিনিস ফিল করতে হবে। প্রথমে দেখাচ্ছে পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান। আমি এখানে এটা গ্রুপ ডি সিলেক্ট করছি। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে ডোমিসিয়াল, এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ডোমিসিয়াল সিলেক্ট করার পর তবেই কিন্তু আপনি এখান থেকে ক্যাটাগরি চুজ করতে পারবেন। এখান থেকে আপনার যে ক্যাটাগরিটা হবে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তারপর এখান থেকে চুজ করতে হবে আপনি হ্যান্ডিক্যাপ কিনা, সেটা ইয়েস বা নোয়ে উত্তর দেবেন। তারপর আপনার ফুল নেমটা এই ঘরটায় বসিয়ে দেবেন। এরপর আপনার গার্জেন হিসেবে যার নাম রাখতে চান, বাবা, মা কিংবা হাজবেন্ড, তার নামটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে বসাবেন। ডেট অফ বার্থ এখানে পুট করলে অটোমেটিক ১/১/২০২৪ অনুযায়ী কত বয়স হচ্ছে আপনার সেটা এখানে জেনারেট হয়ে যাবে। এরপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন। ন্যাশনালিটি এটা বাই ডিফল্ট ইন্ডিয়ান থাকবে। তারপর আপনার রিলিজিয়ান যেটা আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। এরপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এই ওয়াইজ সিলেক্ট করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, তাহলে এই ঘরটায় টিক মার্ক দিলে অটোমেটিক সবকিছু কপি হয়ে পাশের ঘরে চলে আসবে। তারপর আপনার ইমেল আইডিটা এই ঘরে পুট করবেন। তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনি চুজ করেছেন সেটা কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে লিখে দেবেন এবং কত পার্সেন্ট মার্কস ছিল সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোনো গভর্নমেন্ট সার্ভিস করছেন কিনা। যদি করে থাকেন তাহলে সেখানকার নো অবজেকশন সার্টিফিকেট আছে কিনা এটা ইয়েস বা নোয়ে উত্তর দেবেন। আপনার যদি অন্য কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা এখানে লিখে দিতে পারেন, অন্যথায় লেখার দরকার নেই। তারপর আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে 8টা ডিজিটের, যেমন 1 2 3 4 এই টাইপের ডিজিট। এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে নিয়ে এই যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি নিচের ঘরে বসিয়ে দিয়ে ডিক্লারেশনের নিচে আই হেয়ার বাই আছে, তার পাশে যে একটা টিক মার্ক আছে এই ঘরটায় টিক চিহ্ন দিয়ে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটায় ক্লিক করবেন। আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটায় ক্লিক করার পর অটোমেটিকলি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের একটা প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে জেনারেট হয়ে চলে আসবে। একবার ভালো করে সবকিছু মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে প্রসিড অপশনটায় ক্লিক করবেন। প্রসিড করার সঙ্গে সঙ্গে এখানে আপনার নাম শো হবে এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটিকে কপি করে রাখবেন। এরপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে আপনার একটা ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। ফটোর ক্ষেত্রে এখানে ফটো সাইজ হতে হবে 30 থেকে 50 কেবির মধ্যে আর সিগনেচার হতে হবে 20 কেবির মধ্যে। ফটো সিগনেচার আপলোড করার জন্য চুজ ফাইল অপশন থেকে ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করলেই কিন্তু ফটো আপলোড হয়ে যাবে। ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর আপলোড ইওর স্ক্যান ডকুমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আপনাকে আপলোড করতে হবে এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে আপনি দিয়ে দিতে পারেন আপনার মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট। তারপর আপলোড করে দেবেন কোয়ালিফাইং এডুকেশনাল এক্সাম প্রুফ, মানে আপনি
যে কোয়ালিফিকেশনের জন্য অ্যাপ্লাই করছেন আর কি, যদি ধরুন গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে যদি আপনি 8 দেন তাহলে 8 মার্কশিট এখানে আপলোড করে দেবেন। এবং আপনার যদি কাস্ট থাকে, SC ST বা OBC সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন, তাহলে সেই সার্টিফিকেট এখানে চুজ করে আপলোড করে দেবেন। আর অবশ্য আপলোড করার পর কিন্তু আপনি এখানে নেক্সট অপশন পাবেন না, আপনাকে গো ব্যাক টু মেনু এই অপশনটায় ক্লিক করতে হবে। আর এখানে সাইজটা বলে দিচ্ছি আপলোড করার জন্য 100 KB ম্যাক্সিমাম ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। JPEG ফরম্যাটেই আপলোড করবেন, কারণ এখানে লেখা আছে PDF এ করলে কিন্তু হবে না। সবকিছু এখানে আপলোড হয়ে যাওয়ার পর ব্যাক টু দ্য মেনু এই অপশনটায় আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন, এটির উপর আরেকবার ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট করার পেজটা ওপেন হয়ে গেছে এবং কত তারিখের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে। পেমেন্ট করার জন্য আই এগ্রি এই অপশনটা টিক মার্ক দিয়ে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে SBI কালেক্টের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে পেমেন্ট করার জন্য পেমেন্ট ক্যাটাগরি এখান থেকে আপনাকে চুজ করতে হবে, কোনটার জন্য আপনি পেমেন্ট করতে চাইছেন। গ্রুপ ডি, SC ST, গ্রুপ ডি, জেনারেল কাস্ট, এরকম বিভিন্ন রকম অপশন এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। যেটার জন্য আপনি পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে, অ্যাপ্লিকেশন নাম্বারটি পুট করবেন, আপনার ডেট অফ বার্থ পুট করবেন, তারপর আপনার নাম ও ফোন নাম্বারটি পুট করবেন। রিমার্কসের ঘরে কিছু লেখার দরকার নেই। তারপর এখানে আপনার কিছু ডিটেল দিতে হবে, আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং ডেট অফ বার্থ সবকিছু এখানে পুট করে দেওয়ার পর আই এগ্রি এই অপশনটায় টিক মার্ক দিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে দিয়ে নেক্সট করবেন, কারণ এখানে পেমেন্টের সিস্টেমটা কিন্তু একটু আলাদা। এরপর আপনি যেগুলো ফিল করলেন বা পেমেন্ট ডিটেলটা আরেকবার এখানে ভালো করে মিলিয়ে নেবেন, তারপর আবার নেক্সট করবেন। এরপর এখান থেকে পেমেন্ট করার বিভিন্ন রকম মোড ওপেন হয়ে যাবে। আপনার কাছে ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারেন, ব্রাঞ্চে গিয়ে পেমেন্ট করতে পারেন, UPI এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। এবার এখানে অনেকের ভুল ধারণা থাকে, যখন আমি পর্চার কি করে পেমেন্ট করতে হয় বা খাজনা যখন পেমেন্ট করেন বাংলার ভূমি থেকে, তখন আমি SBI পে থেকে আমি পেমেন্ট করতে বলি। তো অনেকে বলেন আমার SBI অ্যাকাউন্ট নেই, আমি কি করে পেমেন্ট করব। এবার এখানে SBI ইপে থেকে পেমেন্ট করা মানে আপনার SBI অ্যাকাউন্ট থাকতেই হবে বা SBI এর UPI থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনার অন্য কোনো ব্যাংকের UPI থাকলেই হবে। QR কোড যেখানে আছে সেখানে আপনি যে কোনো ব্যাংক থেকে পেমেন্ট করতে পারবেন। আমি ম্যাক্সিমাম UPIটা সিলেক্ট করি, সেই জন্য UPI এখানে শো হচ্ছে এবং কটা থেকে কটা অবধি UPI অ্যাভেলেবেল নয় সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আমি এখানে এখন যেহেতু অ্যাভেলেবেল আছে সেই জন্য এখানে ক্লিক হেয়ার অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। খেয়াল করে দেখুন এখানে দুটো অপশন আছে, VPA মানে ভার্চুয়াল অ্যাকাউন্ট আর QR কোড। আমি QR কোডটা সিলেক্ট করব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এখানে একটা QR কোড জেনারেট হয়ে চলে এসেছে। দেখুন এখানে একটা QR কোড জেনারেট হয়ে গেছে। আপনারা আপনাদের ফোনের ফোনপে বা গুগল পে, পেটিএম এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সামনে ফর্ম জেনারেট হয়ে চলে আসবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কি করে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপ্লাই করবেন, ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি এবং কি করে পেমেন্ট করবেন। পেমেন্ট করার প্রসেসটা একটু আলাদা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।